আমাদের ভাষায় যেটা প্রতিবাদ সেটা আপনাদের ভাষায় জঙ্গিবাদ। আপনাদের চেয়ারে যে কাটিন ওতে 5,000 যায় না। ভাবি আপনারা তো এই জন্যই ভালোবাসি। মাঠের ভিতর বিরাট বড় এক কনসার্ট ফেলাইছি। এই 1 মিনিট দাঁড়ান দাঁড়ান, এদিকে এসে এই বসেন বসেন বসেন। আবার ডাকলেন কে? আরে পাগলা, ডাকিছি যদি কম দামে এরকম পাওয়া যায় তো সমস্যা কি, দেখি কত কি কয়। হ্যাঁ আচ্ছা। সভাপতি সাহেব আবার ডাকলেন কি জন্য? আমার কি কিছু ভুল হয়েছে নাকি? না ভুল আর কি হবে, আমরা চিন্তা করলাম যে একটা ইমাম আমাদের প্রয়োজন, তাই আর কি বললাম। তা এখন আপনার ডিমান্ড কত, কয় টাকা হলে আপনি চাকরি করতে পারেন বলেন তো একটু। সভাপতি সাহেব ডিমান্ড আর কি, বাজারে মাল জিনিসের যে দাম তাতে আপনাকে বিবেচনা যায় আসে না, তাই দিয়ে দিন। সভাপতি সাহেব আমাকে আর কি বিবেক, ওই 3,000 টাকা দিয়ে নেন। সভাপতি সাহেব গ্যাসে এমনিতে চালান পাতি কম, এই 3,000 টাকা বেশি দেওয়া আছে না, 3,000 টাকাই দিন। মেম্বার সাহেব আপনি কি করছেন? বর্তমান বাজারের যে পরিস্থিতি 3,000 টাকা কম হয়ে যায় না, ওই 5,000 টাকায় ফিক্স করে দেন। আপনার তো টাকা দেওয়া লাগে না, আপনি তো খালি কমেন 5,000 টাকা। জান আপনি পয়সার কথা একটা কি করবো নাকি, তাহলে ওই 5,000 টাকা দেওয়া যায় না, তারপরেও দিচ্ছি। আপনার যে চেয়ারে যে কাটিন ওতে 5,000 যায় না। মেম্বার সাহেব বলে ফেলাইছি বলে দিচ্ছি, মানলাম, কিন্তু শর্ত কিন্তু কয়টা আছে, এটা যদি মানতে পারেন তাহলে চাকরি কনফার্ম, তাহলে কিন্তু কাট। সভাপতি সাহেব আবার কি শর্ত বুঝলাম না তো? প্রথম মাসের বেতন দিয়ে আপনার বিবাহ করা লাগবে। সভাপতি সাহেব আমি তো বললামই প্রথম মাসের বেতন দিয়েই আমি বিবাহ করবো ইনশাল্লাহ, এটা আমার বেনেটে আছে। আর কি আছে তাই বলেন, বলেন বলেন বলেন। শর্ত নম্বর 2, যদি কখনো কোনো বাড়ি জাতি হয় তাহলে আপনার আগে সংকেত দেওয়া লাগবে। সংকেত যদি গ্রিন সিগন্যাল দেয় তাহলে ভিতরে ঢুকবেন, আর না দিলে ভিতরে ঢুকবেন না। কথা বোঝা গেছে? আমার তো কোনো কাজ নাই, যদি কোনো দরকার হয় আমি সেইভাবে যাবো। রাস্তাতে চলার সময় এমন ভাবে পর্দা করে চলবেন সবাই দেখে বলবে এটা মোড়ল বাড়ির ইমাম। গোসলের জন্য সীমিত পানি পাবেন, কখনো মনের ভুলিও পুকুরি বা নদীতে গোসল করতে যাওয়া যাবে না। শর্ত যেগুলো বলেছেন তা পালন করার জন্য চেষ্টা করবো ইনশাল্লাহ। আচ্ছা সভাপতি সাহেব, বেতন করে বিষয় তো ঠিকঠাক হলো, এই খাওয়া দাওয়ার বিষয়টা কি করা যায়? ও খাওয়া দাওয়ার বিষয় আর কি, আমি 2 দিন, আপনি 2 দিন, সেক্রেটারি 2 দিন, ক্যাশিয়ার 1 দিন। আপনি কথা বলেন কি, আমার ঘরে কি বউ আছে না লাইন দিয়ে দেবে? আমি নিজে পাই না, খাতি 3 বেলা, আমার হোটেলে খাতি, আর আপনি আমার বেলা আমার উপরে 1 বেলা চাপাচ্ছেন। ওরে বাবা, যখনই খাওয়া উঠলো তখন তেল বন্ধ উঠেছে, যখন মাছ গিলি বসি থাক 5,000 টাকা তো নেওয়া তখন ভালো লাগে না, তখন ভালো লাগে নাকি? আর এখন খাইতে সময় ভালো লাগছে না। কি আপনি কি করছেন? যখন 50,000 টাকা উঠুন আপনি নেন 25,000 টাকা, আর এনে 15,000 টাকা, আমাদের মাত্র 5,000 টাকা, ইমাম সাহেব দেন 5,000 টাকা। এই কি কি ক্যাশিয়ার সাহেব কি বললেন এগুলো? কি বলেছি শোনেননি? প্রতি মাসে 50,000 টাকা উঠোই এলে কাটতে, উঠে 25,000 টাকায় বুড়ির মধ্যে পারে। আর এই যে নাকারে দেখতেন না, এনে 15,000 টাকা, আর এই যে ইমাম সাহেব দেয় 5,000 টাকা, আর আমার দেয় 5,000 টাকা। ওরে সর্বনাশ, বাপরে বাপ, আমার অর্ডে এইসব কাজ চলতেছে আর আমি জানি না। এর একটা ভিড় না কইরে আমি ছাড়বো না, এই ভিড় কইরে ছাড়বো। আমি চেয়ারম্যানের কাছে আজকেই নালিশ দেবো। বসেন বসেন বসেন, আপনি তো উঠে যাবেন না। আপনি এই যে মনে করেন যে গমের কার্ড, পঙ্গু ভাতা, এ ভাতা সে ভাতা মাইনে মেরে খাচ্ছেন, তার তো আমি কখন কিছু বলতেছি না, আমরা শুনতে যাচ্ছিও না, ওই স্টাইল মেরে খাচ্ছেন মানুষের কথা, বুঝতে পেরেছেন? আরো মাঝে মাঝে সালিশে যান, এ আপনার একটু ভর দেয়, এ একটু গিফট করে, তা তো খাচ্ছেন। আমাকে কোনো মাথা ব্যথা নাই, আমরা খাচ্ছি একটা মসজিদ মারে, আর আপনি খাচ্ছেন ওয়ার্ড মারে, কথা বুঝতে পেরেছেন? বেশি ভাবায়েন না, বুঝলেন? সব আরে হাতে নিয়ে দিবেন। ঠিক আছে সভাপতি সাহেব, আপনি আমাদের এলাকার মুরব্বী গণ্যমান্য ব্যক্তি, আপনি যেটা বলেছেন সেটা ঠিক আছে। তো যাক, আপনি যেটা ভালো বোঝেন সেটাই করেন, সমস্যা নেই। উপায় নাই। তাহলে ওই কথা থাকলো, ঠিক আছে? আমি 2 দিন, আপনি 2 দিন, সেক্রেটারি 2 দিন, ক্যাশিয়ার 1 দিন। টেনশন করিস না, কয় টাকা লাগবে তোকে? বাবির কাছে যায় খালি বললি আসছে। আয় তোরা। বাবি, হাউ আর ইউ? গুড মর্নিং। এই দূর জানো তোমার ভাই দেখলি কি কবে নে জানো?
কি আর বলবে, আমরা ছোট ভাই বোনের ভাবির সাথে আর কি দুষ্টুমি করতে পারি নাকি ভাবি? আচ্ছা হয়েছে এত ভালোবাসা দেওয়ানোর দরকার নেই। এখন তোমরা তো দরকার ছাড়া আছো না, এখন কি দরকার সেটা বলো। ভাবি আপনার তো এই জন্যই ভালোবাসি, কথা করলে আপনি বুঝে ফেলান। কাম তো গোটাই ফেলাইছি, মাঠের ভিতর বিরাট বড় এক কনসার্ট ফেলাইছি, সে নিয়ে আপনার উপস্থিত থাকা লাগবে। ভাবি মিস করলে কিন্তু হবে না। শরীর থাকা কোনো ব্যাপার না, তোমরা বলতে তো না দেও পারি না, কিন্তু শর্ত আমার একটা আছে, আমারে কিন্তু আগে দেওয়া লাগবে। আরে ভাবি আপনি কথা কইলেন কি, আগে চেয়ার মানে আপনি প্রধান অতিথি। দেন ভাবি দিলটা ফিরে দেন। আরে ও কোনো ব্যাপার না, যা রাখবে এখানে মুখ পয়সা একবার কবা, আমার দিতেই কোনো ব্যাপার না, কি রাখবে বা তাই বলো। ভাবি ওই বিভিন্ন জায়গাতে কালেকশন করেছি, চান্দা উঠেছি, এনে ওই অল্প কিছু কম আছে, আপনি ওই 30,000 টাকা দিলে হয়ে যাচ্ছে সবকিছু। হয় ভাবি হয়। ভাবি আপনি যখন স্টেজে উঠবেন না, আপনার নাম ধরে অ্যানাউন্স করে মাইকি বলবো, আপনি কিন্তু না করতে পারবেন না ভাবি। কি খাও 30,000 টাকা মাত্র, আমি এখন দিয়ে যাচ্ছি, যাও তোমরা আয়োজন শুরু করো। টাকার কি গিরান রে, তোকে কইছিলাম না ভাবি না করতে পারবেন না, দেখি টাকা দিতে চল পার্টি করতে হবে, চল। জোহরের নামাজ পড়িয়ে খানা খাবো, সে খানাই দিয়ে গেল না, কি করবো কি আর চিন্তাই করতেছি নি। পেটে যদি খানা না তো নামাজ পড়াই কি, নামাজ তো উঠছে না, দেই যাই তাই হবে নি, যাও কেটা কিছু তো কবে যা, আল্লাহ ভরসা, আল্লাহ তুই রহমত করবি। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আসর ওভার হয়ে যাচ্ছে, এদিকে নাড়িও হজম হয়ে যাচ্ছে, কি দেখতে হয় তা কবিতা, খানার কোনো খবর নেই, মানুষ সহজ দেয় না। কোন লেখা আসলাম গো, ইমামতি করতি, তাহলে আমরা কত জায়গায় ইমামতি করলাম, এরকম তো কোনো জায়গায় করিনি তো। আল্লাহ বসাও, বাড়িতে কেউ আসেন? কেমনটা লাগে, কোনো আওয়াজ নেই, কোনো সারা শব্দ আসে না, দেখি ভিতরে যা দেখি, বাড়িতে কেউ আসেন? আচ্ছা এইজোর করে কি, এইজোরের কোনো হিসাব কিতাব নেই, সংকেত না দিয়ে বাড়ি ঢুকে পড়েছে। হ্যাঁ কি কেছে কও, খালি ডিস্টার্ব করো। ও মা জননী, আমার এই বাড়ি দাওয়াত ছিল, তাই একটু ভাত করা নিতে আইছি, কেউ তো যায় না, ভাতটা তাকই দেয় না, করবো কি কও, আমার তো সে খিদেতে ফ্যাট জ্বলে যাচ্ছে। ধরি বাড়ির ভিতর ভাত নিতেছে, কে বাইরের তো ঘর যায় না ভাত দিতে, আর এত খিদে কে, একদিন না করে খেয়েছে। কথা কার বলো কি, এদিকে আমি খিদে ফ্যাট জ্বলে যাচ্ছে, আবার আরো কত কি একদিন না খালি খেয়েছি, তাহলে আমি যে ভাত নিতে আইছি, তাহলে আমার ভাত কটা উঠাই দেবেন, আমি তো খিদে তাহলে দেখাই যাচ্ছি, কথা বোঝে না। ধরি এই হুজুর তো বাড়ি বিয়া দেবে, হুজুর আমার স্বামী মজুরের সভাপতি, আর আমার সাথে বিয়া দেবে করে আমার সব সর্বনাশ করে বেড়াচ্ছে এই হুজুর। আল্লাহ কি কয়, আল্লাহ এ সেটা ভাত দিতে আসলাম, আমার কেলেঙ্কারি দিচ্ছে, আমার ভাত দরকার নেই, ওরাল্লাহ জীবন বাইসে থাকলে ভাত পাবানি। ওই দেখ পড়াচ্ছে, পড়ারই কাজ হবে না নে, আমার স্বামীরা কয়ে বিচারের ব্যবস্থা করতেছে, এত বড় ক্ষমতা বাড়ির ভিতর চলে আছে। মেম্বার সাহেব, আমি যখন চাকরি দেব তখন পাহাই টুপাই বলে দিলাম যে কখনো কোনো গৃহস্থ ভাই ঢুকতে হলে সংকেত দেওয়া লাগবে, তার সত্ত্বেও আজকে আমার বাড়ির মধ্যে ঢুকে আমার বসুদের বেদন করেছে, আপনি এর বিচার করেন। কি ইমাম সাহেব, এটা সত্যি কথা নাকি? কি বলবো মেম্বার সাহেব, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেছে, এরপরে আমি গেছি,
যে সভাপতির বাড়ি খানাইছে, তো আমি গেটের সামনে যাই অন্তত 20 বার ডাকিছি। 20 বার ডাকার পরে কোনো সাড়া শব্দ পাই না পাওয়ার পরে তখন আমি গেটের দরজাটা খুলে গলাটা একটু লম্বা করে আমি ঢুকতে গেছি। এইটুকু আছে আমার অপরাধ। খিদের যন্ত্রণায় আমি গেছি। আমি যদি খাইতে না পারি আমি কিভাবে কাজ করবো বলে? দেখছেন বাপা, দেখছেন একদম নিচু বুড়ি, কিচ্ছু জানে না, একদম দেখান করতেছে। দেখেন মুখখান দেখেন, মনে হচ্ছে একদম মাসুম বাচ্চা, কিন্তু ভিতরে ভিতরে এত বড় ভণ্ডামি আপনি না দেখে বুঝতে পারবেন না। তার সব পরিকল্পনা ভেসে গেছে। এখন সে বলছে কি যে আমি ক্ষুধার জন্য গেছি, ক্ষুধার জন্য। এত খাতি হয় কে? একদিন না খালি কি হয়, কোন সমস্যা হয়, মানুষ মরে যায়। দেখেন না আপনি? ঠিক ঠিক। মানুষ চিনো না। সভাপতির উপরে তো কথা বলা যাবে না, আমার গোপন তথ্য ফাঁস করে দেবে না। তারপরে আর কি করব, ওই ইমামের উপরে দোষটা দিয়ে দিই। হ্যাঁ ইমাম সাহেব ঠিক, আপনার অন্যায়, আপনার অন্যায়, এটা আপনার অন্যায়, প্রচুর করছে কি আপনারে? আপনি কত টাকা? আমি দেখেছি উজুর রাস্তাঘাটে পদ্মা দিয়ে চলে, কিন্তু উনার ভিতরে ভিতরে এরকম শয়তানি তো আমি আগেই জানতাম। করছে কি? বুঝলাম না ভাই, আমার জন্য যে আপনারা এই সালিশ বসাইছেন, বুঝলাম না আমার অপরাধটা কি? ভাই এগুলো করেন না, আমার নিয়ে এগুলো করেন না। উপরে আল্লাহ একজন আছে, কাল কিয়ামতের ময়দানে কিন্তু আপনাকে বিচার করা হবে। দেন কথা কলি ওদের কথা কম আর তোর কবর হাসর মিজান একসাথে ঢুকাই দেয় সব কিছু। খালি ভয় নেই, কি ভয় দিয়ার? আমাকে নামাজ কালাম কম পড়ি, কোমরে বুড়ি আছে নাকি? আমাকে আল্লাহ উপরে আছে না, আমাকে দেখে না? কি কি হ্যাঁ, আমরা কি ইমাম কম আছে নাকি? ইমাম না, আমাকে সভাপতি সাহেব খুব ভালো লোক, ভালো লোক। তা করছে কি আমি? উনি ওইগুলো করে। এই হুজুর জাত মানেই আছে ওই ভণ্ডামি, নষ্টামি, আর আছে কি জঙ্গিবাদ। জঙ্গিবাদ, সব জঙ্গি। এই জঙ্গির কোনো ইস্তফা গেলে হবে না। আপনার কিছু বলা লাগবে না, যাবো আমি বলতেছি, কথা বলছেন নাই? এটাকে বুঝলে কোনো দরকার নাই, এখন ডাক দেন। আমাদের ভাষায় যেটা প্রতিবাদ সেটা আপনাদের ভাষায় জঙ্গিবাদ। আর আপনারা এইভাবে জঙ্গি বলে আমাদেরকে চালিয়ে দেন। আমরা যখনই প্রতিবাদ করতে যাই তখন আপনারা সবাই মিলে আমাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেন। আমার মতন যোগ্য এবং সৎ ইমামকে আপনারা এমন ভাবে অপমানিত করে তাড়িয়ে দিচ্ছেন, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক কিন্তু আপনার বিচার করবে। আমি বিচার দেব। সভাপতি সাহেব, মরতে কিন্তু একদিন হবে, মনে রাখেন, মরে লাগবে কিন্তু একদিন। সভাপতি সাহেব চাইতে যান, সে একজন ইমাম। যা আমরা করতেছি এটা কিন্তু অন্যায়, এর থেকে তার কাছে মাপ চেয়ে আসুন আমরা করেছি ই করিনি। এটা যা করছেন অনেক অপরাধ করছেন, আর আপনাদের বোঝাটা ভার করে নিন। ইমাম সাহেব ভুল হয়েছে। কোনো সমস্যা নেই, ভুল মানুষের জন্য কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। সাহেব, ঠিক আছে, ঠিক আছে। আসসালামাইকুম দর্শক বিন্দু, আমাদের ভিডিও যদি আপনাদের খুব ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমাদের সাথে থাকবেন, যাতে করে আমরা পরবর্তীতে আপনাদের সামনে ভালো ভালো ভিডিওগুলো উপস্থাপন করতে পারি। যা বলেছেন উৎসাহ দেবেন, আমরা ভালো কিছু উপহার দেবো। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর লাইক করলে আমাদের ভিডিও করতে অনুপ্রেরণা জাগে। আচ্ছা, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।